ষষ্ঠ শ্রেণীর আজকে অজু পড়বে। আমরা সরাসরি অজু করে ছাত্রছাত্রীদেরকে দেখিয়ে দেব যে কিভাবে অজু করতে হয়। এই জন্য আমাদের প্রথমেই যে সকল উপাদান লাগবে সেগুলো সরাসরি আমরা ক্লাসে আনা হয়েছে এবং সেগুলোই আস্তে আস্তে করে আমরা ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করব যে নামাজ পড়ার জন্য এবং পবিত্র হওয়ার জন্য যে উপায়ে অজু করতে হয় সেগুলি সরাসরি আজকে আমরা দেখাবো। আজকে প্র্যাকটিক্যাল ক্লাসটা খেয়াল করবা। অজু না হলে কিন্তু নামাজ হয় না। অজু না হলে নামাজ হয় না। এই জন্য নামাজ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে অজু। আর অজু যদি তুমি ক্লিয়ারভাবে না করো, অজু যদি তুমি পূর্ণাঙ্গভাবে না করো, ত্রুটি থাকে, তাহলে তোমার নামাজ হবে না। অজু হচ্ছে নামাজের চাবি। পবিত্র হচ্ছে ইমানের অঙ্গ। ঠিক আছে? এই জন্য আমরা আজকে তোমাদের অজু কীভাবে করতে হয় সেটা আমরা সরাসরি দেখিয়ে দেব। আর এই জন্য আমাদের অবশ্যই নিয়মগুলি তোমরা খেয়াল করে দেখবা। জি ছাত্রছাত্রীরা, তোমরা সবাই খেয়াল করো। আমরা প্রথমে, তুমি এদিকে আসো, আমরা এটা ধরো, প্রথমে মানে কি করবো? প্রথমে আমরা অজুর জন্য কি করবো? প্রথমে বিসমিল্লাহ বলতে হয়। কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করে অজুর জন্য তৈরি হলাম। আসো আমরা অজু করার জন্য প্রথমে দু হাত কি করতে হবে? আমি হাতে কাছে আনি, তারপরে আমি অজুর জন্য প্রস্তুত নিলাম। প্রথমে আমাদের কি করতে হবে? দু হাতে পানি ঢালতে হবে। দু হাত ভালোভাবে কবজি পর্যন্ত ধরতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে। তোমরা খেয়াল করবে হাতের ভিতরে এই যে এক হাতের আঙ্গুল ভাবে ডলে ডলে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এরকম ভাবে ডান হাত বাম হাতে এরকম ভাবে সুন্দরভাবে কি করতে হবে? পরিষ্কার করে দিতে হবে। তারপর কি করতে হবে বলো? তারপর কি করতে হবে? এরপরে আমাদের কুলি করতে হবে। এরপর বলা হচ্ছে গড়গড়ার সহিত কুলি করতে হবে। দাও, এই দেখো কুলি করো। একবার, দুইবার, আবার তিনবার। শেষ। গড়গড়ার সহিত কুলি করো নাকি? এরপর কি তোমরা বলো? এরপর কি? নাকে পানি দিতে হবে। এবার কি করতে হবে? নাকে পানি। এবার খেয়াল করো তোমরা, আমরা অনেক সময় দেখি ডান বাম হাতের বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে করতে হয়, কিন্তু অনেকে বলে যে এটা ডান হাত দিয়ে করলে সমস্যা নাই, ডান হাতে এভাবে এই হ্যালো, ঠিক আছে? কিন্তু আমরা যে সবসময় সচরাচর করে থাকি যেভাবে সেভাবে করি। এই দেখো, এই ঠিক আছে? আবার কথা হলো দুইবার, আর একবার। নাকে কেন পানি দিতে হবে? বলা হয়েছে যে নাকের ভিতরে শয়তান কি করে? বাসা বেঁধে থাকে, যাতে করে নাকের পানি দেওয়ার কারণে শয়তান ওখান থেকে চলে যায়। ঠিক আছে? এবং নাকের ভিতরে ময়লা টলা যাইতে পারে। এই জন্য নাক পরিষ্কার নিতে হলে তোমার মস্তিষ্ক এবং মন ভালো থাকে। বুঝতে পেরেছ? এই জন্য আমরা নাক পরিষ্কার করে দিলাম। এরপরে কি? মুখমণ্ডল। সমস্ত মুখমণ্ডল হলো চুলের এই গোড়া থেকে এই থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত। আসো তাহলে আমরা ট্রাই করি। দেখো, এই দেখো কিভাবে দু হাত দিয়ে করলে আর ভালো হয়। দেখো, খেয়াল করো, এই দেখো ওরা জুম করো। এই দুটো ডলে কি করতে হবে? দ্রুত করতে হবে। ঠিক আছে? ঘন যাদের দাড়ি আছে, ঘন দাড়ি মুরব্বী যারা, তাদের কি করতে হবে? সুন্দরভাবে মানে এরকম ভাবে পানি প্রবেশ করে দিতে হবে। আর তোমাদের জন্য এইভাবে সুন্দরভাবে গোড়া পর্যন্ত এইভাবে একেবারে সুন্দর ডলে ডলে এরা দ্রুত করতে হবে। যাও একবার, এই যে তিনবার হয়ে গেল। কয়বার? তিনবার হয়ে গেল না? আমাদের মুখমণ্ডল দ্রুত হয়ে গেল। এরপর কি বলো? হাতে, দু হাতে অনুসরণ দ্রুত করা। আমাদের কটা খরচ গেল? তখন সমস্ত মুখমণ্ডল দিয়ে দ্রুত করা। সুন্দরভাবে দ্রুত করছি না সমস্ত মুখমণ্ডল? তারপর কি? দু হাতে দাও, দু হাতে অনুসরণ। তাহলে আমাদের এই দুইটা খরচ হচ্ছে কটা? এই দুইটা খরচ শেষ হচ্ছে নাকি? এই যে আমরা দু হাতের এক হাত আমরা কোনো পর্যন্ত ভালোভাবে দিলাম একবার, কি একবার। ঠিক আছে? আবার দাও, আমরা দ্বিতীয়বার ধুলাম। ঠিক আছে? খেয়াল করো, আবার দাও, আমরা এই তৃতীয়বার
ধৌত করলাম। তাহলে আমাদের কি নিলাম, তাহলে দেখো আর এক হাত ধৌতের জন্য প্রস্তুত নিলাম। একবার খেয়াল করো কোন পর্যন্ত, একেবারে হাতের কোনুর উপর পর্যন্ত আমরা সুন্দরভাবে দিলাম। আর একবার দুইবার গেল না, এই তৃতীয়বার আমাদের শেষ, এই শেষ। ঠিক আছে, একবার একটা খেয়াল করো, একটু পানি দাও। কারণ একটা আমি ঝাঁকি দিলাম, তারপরে আমার মাথায় যদি কিছু থাকে সেটা আমি মুখের দ্বারা এইভাবে দ্রুত রাখতে পারলাম অথবা নিচে রাখতে পারলাম। রেখে এইভাবে হাতটা এইভাবে করলাম, এই দেখো এভাবে গিয়ে এই পর্যন্ত যাওয়ার পরে আমি এই আঙ্গুলটা রাখলাম, এই কানের মধ্যে ঢুকিয়ে দিলাম। বৃদ্ধ আঙ্গুল দিয়ে আমাদের এই কানের পিঠটা এভাবে মুছে নিতে হবে। ঠিক আছে, কানের পিঠ থেকে এই আঙ্গুলটা কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে এই বৃদ্ধ আঙ্গুল এভাবে এভাবে করে নিলাম এই আঙ্গুল দিয়ে, তারপরে এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের পিঠটাকে দিয়ে এভাবে মুছে নিতে হবে। ঠিক আছে, আমরা মুছে নিলাম। ঠিক আছে, আরেকটা হলো যে সমস্ত মাথা মাসে করা কি সুন্দর এভাবে দিলাম, আমার হয়ে গেল উঁচু। এবার বাকি থাকে কি দু পায়ের টাকনু সহ ধৌত করা। এখন আমরা দু পায়ের টাকনু সহ ধৌত করে দেখাবো। দেখো মানে নাও আমাদের এই পায়ে পা যেভাবে ধৌত করতে হবে একটু খেয়াল করো, এই যে এদিকে খেয়াল করো। পা সুন্দরভাবে একেবারে আঙুলের ভিতরে ওই যে হাত যেভাবে দেখাইছি না তোমাদের, এভাবে তোমাদের সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। পাটা যেন কোনো জায়গায় যেন শুকনো না থাকে, আঙুলের একেবারে চিপায় চাপায় পানি প্রবেশ করে দিতে হবে। এই যে দেখো আমি যেভাবে করে দিলাম এভাবে তোমাদের উজু করে দিতে হবে। একটা পাও শেষ হবে, দ্বিতীয় পা বাম পা। তাই প্রথমে কোন পা ধৌত করতে হবে, ডান। এবার আমাদের বাম পা, দেখো বাম পা আমরা সুন্দরভাবে ধৌত করে দিলাম। তাহলে আমাদের এই মোটামুটি উজু শেষ হয়ে গেল, ডান পা বাম পা। তাহলে উজুতে আমরা কয় খরচ পেলাম, কি পেলাম? প্রথমে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে গলা সহ ধৌত করা, 3 নম্বরে কি পেলাম, মাথার মাসে করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। তারপর পেলাম কি 2 পায়ের টাকনু সহ ধৌত করা। তাহলে আজকে আমাদের ওযুটা মোটামুটি তোমাদের শিক্ষা দেওয়া হলো। এভাবে উজু করতে হয় নাকি, এভাবে উজু করতে হয়, তোমরা এভাবেই উজু করবা সব সময় নাকি। আর তোমাদের আজকে উজু করে দেওয়া হলো, দেখানো হলো, আবার তোমরা সামনে ক্লাসে আবার এভাবে উজু করে আমাদের দেখাবা। ঠিক আছে।